বুনয়ানো মারসুসের আঘাতে ভারত সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে। ভারতের উপরে যেন কিয়ামত নেমে এসেছে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এই আক্রমণে। পাকিস্তানের এই আক্রমণে যে এতটা ভারত ক্ষতিগ্রস্ত হবে ভারত কখনো কল্পনাও করতে পারেনি। ঠিক ফজরের নামাজের পর যখন ফজরের নামাজ শেষ হয়ে যায় তখনই পাকিস্তানের পক্ষ থেকে এই সর্বাত্মক হামলা পরিচালনা করা হয়েছে ভারতের বিভিন্ন শহরকে টার্গেট করে। তবে এখানে বিভিন্ন বেসামরিক স্থাপনা বা বেসামরিক নাগরিকদের উদ্দেশ্যে এই হামলা করা হয়নি। ভারতের বিভিন্ন সমরাস্ত্র গুদাম ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারত সিঁদুর নামে অভিযান পরিচালনা করেছিল, আর পাকিস্তান ভারত এবার বুনয়ানো মারসুস নামে এই অভিযান পরিচালনা করছে। এই অভিযানের নাম বুনয়ানো মারসুস কেন রাখা হয়েছে? বুনয়ানো মারসুস কোরআনের একটি আয়াত। এই আয়াতের অর্থ হচ্ছে সীসা ঢালা প্রাচীর। অর্থাৎ পাকিস্তানের পক্ষ থেকে যে আক্রমণটা পরিচালনা করা হয়েছে, এই আক্রমণ যে সীসা ঢালা প্রাচীরের ন্যায় শক্ত মজবুত একটি আক্রমণ, সেটাই বোঝানোর জন্য এই হামলা বা এই অভিযানের নাম দেওয়া হয়েছে বুনয়ানো মারসুস। আর এই অভিযানে পাকিস্তান ব্যবহার করেছে 400টিরও বেশি তুরস্ক থেকে আমদানি করা ড্রোন এবং 50টি JF-17 থান্ডার বিমান, অর্থাৎ JF-17 থান্ডার যুদ্ধ বিমান ও 400টিরও বেশি TBT ড্রোন ও আকিঞ্জি ড্রোন এই হামলায় ব্যবহার করা হয়েছে, এই অভিযানে ব্যবহার করা হয়েছে। ভারত যদিও তাদের শক্তিশালী রাফাল যুদ্ধ বিমান ব্যবহার করেছিল, আর পাকিস্তানের পাল্টা আঘাতে বা পাল্টা আক্রমণে ভারতের 3টি রাফাল যুদ্ধ বিমান সহ মোট 5টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল। কিন্তু আজকের এই আক্রমণে, আজকের এই হামলায় পাকিস্তান নিজস্ব প্রযুক্তি, চায়নাদের প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে অর্থাৎ যৌথভাবে তারা যে JF-17 থান্ডার এই যুদ্ধ বিমান ব্যবহার করেছে, ভারতের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম রয়েছে অত্যন্ত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সিস্টেম, তারপরে তারা একটি যুদ্ধ বিমানও ভূপাতিত করতে সক্ষম হয়নি। শুধু তাই নয়, উল্টো তাদের একটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, যেটার মূল্য প্রায় $1.5 বিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তান সফলভাবে আক্রমণ করার পরপরে পাকিস্তানের সমস্ত যুদ্ধ বিমান এবং ড্রোনগুলো আবার পাকিস্তানের অভ্যন্তরে ফিরে গিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ভারতের পাল্টা আঘাতে পাকিস্তানের 16টি ড্রোন ভূপাতিত হয়েছে। যদিও ভারতের পক্ষ থেকে একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথাও এখনো বলা হয়নি, কিন্তু 16টি ড্রোন তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে এবং গতকাল তারা পাকিস্তানের 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল। তবে সেই যুদ্ধ বিমান ছিল F-10 যুদ্ধ বিমান, যেটা চীনাদের কাছ থেকে আমদানি করা। কিন্তু পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে JF-17 থান্ডার বিমানটা যুদ্ধ বিমান আজকে প্রেরণ করেছিল, তার একটি যুদ্ধ বিমানও ভারত ভূপাতিত করতে সক্ষম হয়নি। তবে সিরাজ ও মুনিরার আক্রমণে ভারত সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে এবং ভারতের প্রত্যেকটা রাজ্যই এখন ব্ল্যাকড আউট হয়ে গেছে। সকল নাগরিক এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদেরকে এই মোদী সরকার, বিজেপি সরকার বিভিন্নভাবে আশ্বস্ত করলেও তারা এখন আর আশ্বস্ত হতে পারছে না। তারা বুঝতে পারছে যে ভারতের নিরাপত্তা ব্যবস্থা কতটুকু। অর্থাৎ ভারত শুধু মিডিয়াতেই হম্বিতম্বি করে, কিন্তু মূল কথা হচ্ছে যে তাদের ভিতরে দুর্বলতা রয়েছে, সেটা আজকে স্পষ্টভাবে এই সিরাজ ও মুনিরার অভিযানের সময় ফুটে উঠেছে।